দুষ্টমা তার সৎ মেয়েকে রাস্তা থেকে সরানোর জন্য নিজের বিষ দিয়ে বিষাক্ত সূচ তৈরি করল। যেইমাত্র সে আক্রমণ করতে যাচ্ছিল তার স্বামী হঠাৎ জেগে উঠলেন। নাগিন তাড়াতাড়ি নিজেকে লুকিয়ে ফেলল। ঠিক তখনই প্রেতমা অদৃশ্য হয়ে দরজার ভেতর দিয়ে এলো। সে তার স্বামীকে বলার চেষ্টা করল যে কেউ তাদের মেয়ের ক্ষতি করতে চায়, কিন্তু তার স্বামী তার আওয়াজ একেবারেই শুনতে পেলেন না। উদ্বিগ্ন প্রেতমা তার স্বামীর হাত ধরার চেষ্টা করতে গিয়ে একটি রহস্যময় শক্তি দ্বারা ছিটকে পড়ে গেলেন। স্বামী তার মেয়েকে কম্বল দিয়ে ঢাকার পর ঘর থেকে বাইরে চলে গেলেন। সুযোগ বুঝে নাগিন বিষাক্ত সূচটি সৎ মেয়ের দিকে ছুঁড়ে মারল। ঠিক তখনই প্রেতমা নিজের শক্তির সাহায্যে বিষাক্ত সূচটিকে অন্যদিকে ঘুরিয়ে দিলেন। ফলস্বরূপ বিষাক্ত সূচ একটি আপেলের মধ্যে ঢুকে গেল এবং আপেলটি সঙ্গে সঙ্গে নীল হয়ে গেল। তাই দুষ্টমা আবার আক্রমণ করার জন্য আরও একটি বিষাক্ত সূচ তৈরি করল। মৃতমা তাড়াতাড়ি মেয়েকে জাগালেন এবং তাকে চলে যেতে বললেন। সৎ মায়ের বিষাক্ত সূচ আবার লক্ষ্যভ্রষ্ট হলো। এতে নাগিন ক্রুদ্ধ হয়ে উঠল। এই সময় মেয়েটি বাইরে দৌড়ে গেল এবং তার সৎ মাকে জানালার পাশে দাঁড়িয়ে থাকতে দেখল। প্রেতমা মেয়েটিকে বললেন যে সে যেন তাড়াতাড়ি তার বাবার কাছে যায়। নাগিন মেয়েটিকে থামানোর চেষ্টা করল, কিন্তু মেয়েটির রুদ্রাক্ষের শক্তি দ্বারা সে ছিটকে পড়ে গেল। তার মেয়েকে পালাতে দেখে প্রেতমাও অদৃশ্য হয়ে গেলেন। এটা দেখে নাগিন আরও একটি বিষাক্ত সূচ ছুড়ল। বিষাক্ত সূচটি মেয়েটির গায়ে লাগতে যাচ্ছিল। ঠিক তখনই প্রেতমা তাড়াতাড়ি এলেন এবং তার মেয়েকে বাঁচিয়ে নিলেন। বিষাক্ত সূচটি একটি ফুলদানির মধ্যে ঢুকে গেল। হঠাৎ স্বামী ঘরে এলেন এবং তার মেয়েকে অনুপস্থিত দেখলেন। তাই তিনি তাকে খুঁজতে তাড়াতাড়ি বাইরে গেলেন। নাগিনের মনে হলো যে সে মেয়েটির পরিবর্তে তার স্বামীকে লক্ষ্য করবে।